আল্লাহু 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 আল্লাহ। জুমা মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসাল্লিগণ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যার অশেষ মেহেরবানিতে আমরা হজের মাসগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে জুলকাদা মাস। জুলকাদা মাসের শুক্রবারে আমরা জুমা মসজিদে একত্রিত হতে পেরেছি। আমাদের মতো হাজারো মানুষ পথে ঘাটে দুনিয়াদারি নিয়ে ব্যস্ততায় মগ্ন রয়েছে। আর এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নির্বাচিত করে মসজিদে নিয়ে আসছেন, এজন্য আল্লাহর দরগায় আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শকে মন দিয়ে প্রাণ দিয়ে অনুকরণ করলে মানুষের জীবনে কখনো কোনো হাহাকার থাকবে না, তার দুনিয়া ও আখেরাত কল্যাণে ভরপুর হয়ে যাবে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ ও তাসলিম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসাল্লিগণ, আজকের এই জুমার খুতবার আলোচনার বিষয় হচ্ছে হজ ও হজের ইতিহাস। আজকের এই জুমার খুতবার আলোচনার বিষয় হচ্ছে হজ ও হজের ইতিহাস। কোরআনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হজ নির্দিষ্ট মাসেই সংগঠিত হয়। নির্দিষ্ট কয়েকটি মাসের মধ্যে হজের কার্যক্রম শুরু হয়। তাফসীর কারকগণ বলেছেন, শাওয়াল মাস, জুলকাদা মাস এবং জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত হজের কার্যক্রম। অর্থাৎ একজন মানুষ সে ইচ্ছা করলে হজের জন্যে শাওয়াল মাসেই বেরিয়ে যেতে পারে। সেখানে গিয়ে ওমরা করে সে হালাল হয়ে যাবে। আবার নির্দিষ্ট কয়েকটি দিনে, যে স্থান ও সময়ের সাথে সংশ্লিষ্ট কয়েকটি দিন আল্লাহর সন্তুষ্টির জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরীতি অনুসারে ইবাদত বন্দেগী করবার নাম হচ্ছে হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে বলেছিলেন, আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সামআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণই তার প্রথম ও শেষ হজ। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেননি, ফরজ হজ করেননি, এবং তিনি এর পরেও আর হজ করার সুযোগ পাননি। সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবাদের উদ্দেশ্য বলেছিলেন, আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আল্লাহ, হজ তোমার জন্যে, হে আল্লাহ, হজ তোমার জন্যে। এতে কোনো লৌকিকতা নেই, লোক দেখানোর উদ্দেশ্য নেই, এবং লোকদেরকে শোনানোরও উদ্দেশ্য নেই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাতুলকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আমালিকুম। হে পৃথিবীর মানুষ, তোমরা অতি সত্বর
তোমাদের রবের সামনে হিসাবের সম্মুখীন হবে। তোমরা অতি সত্বর তোমাদের রবের সম্মুখে হিসাবের সম্মুখীন হবে এবং তোমাদের রব, তোমাদের প্রতিপালক তোমাদের কর্ম সম্পর্কে, তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ফালা তারজিউ বাদি যাল্লালান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ফালা তারজিউ বাদি যাল্লালান, তোমরা আমার পরে পুনরায় পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে যেও না, তোমরা এর পরে পুনরায় পথভ্রষ্টতায় ডুবে যেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোর মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায় হজ সুমআ রিয়া মুক্ত, মানুষকে শোনানো জানানো, মানুষকে দেখানো থেকে মুক্ত। সুতরাং কোনো ব্যক্তি হজ করলে হজের জন্য তার ব্যাপক একটি প্রস্তুতি আগে থেকে থাকতে হবে। সেই প্রস্তুতি শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, অর্থনৈতিক সব মিলে একটি পূর্ণ প্রস্তুতির দরকার। সে নিজেকে সম্পূর্ণরূপে কিছুদিনের জন্য নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, নিজের দুনিয়াদারি হতে নিজেকে দূরে রেখে, কষ্ট ক্লেশকে বরণ করে আল্লাহর মেহমান হওয়ার জন্যে প্রস্তুতি করবে নিজেকে। এর মধ্যে যদি কোনো ধরনের ঘাটতি থাকে তাহলে তার হজ তার প্রতি প্রভাব ফেলবে না, তার হজ তাকে পাপমুক্ত করতে পারবে না। যদিও আজে লক্ষ্য করা যাচ্ছে বর্তমান যুগে হজ করতে গিয়েও আরাফার ময়দানের মতো গুরুত্বপূর্ণ একটি স্থানেও হাজিগণ সেলফি তোলা নিয়ে ব্যস্ত, যা তার হজের রুকুনকে নষ্ট করবার জন্য যথেষ্ট। এজন্য হজ হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যেই। পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে ধুলামলিন চেহারা নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর গৃহে উপস্থিত হতে হবে। সম্মানিত মুসল্লিগণ, আমরা আলোচনা করতে চাচ্ছি হজ এর ইতিহাস। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন, তখনও হজ ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও হজ ছিল। তবে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুষ্ঠানিকভাবে তিনি প্রথম হজ পালনকারী, এবং তারপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে জুরহাম গোত্রের লোকেরা, ইসমাইলের শ্বশুর গোষ্ঠীর লোকেরা, এরা প্রথম যুগের হজকারী। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ৭৫ জন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে ৭৫ জন নবী হজ করেছেন। অন্য বর্ণনায় আছে ৬৫ জন। যে এতগুলো নবী আলাইহিস সালামগণ হজ করেছেন। হজকে
কাবা থেকে মানুষকে বিচ্ছিন্ন করবার জন্যে যুগে যুগে অনেক ষড়যন্ত্র হয়েছে, মানুষ যাতে কাবায় জড়ো না হয়। কারণ হচ্ছে মানুষের দেহের জন্য যেমন হৃৎপিণ্ড না থাকলে দেহেও যেমন অচল হয়ে যায়, কাবা না থাকলে, কাবা কেন্দ্রিক ইসলাম না থাকলে গোটা মুসলিম জাতি ইমানের দিক থেকে অচল হয়ে যাবে। এ কারণে মানুষকে হজ করতে হবে, হজে যেতে হবে, হজ কেন্দ্রিক হৃৎপিণ্ড গড়ে তুলতে হবে, কাবা কেন্দ্রিক মানুষের ইমানি হৃৎপিণ্ড গড়ে তুলতে হবে। আর এটাকে দূর করবার জন্যে, মানুষের ইমানকে নষ্ট করবার জন্যে আব্রাহাও সে ইয়ামানে কাবা নির্মাণ করতে চেয়েছিল, মানুষদেরকে হজ বিমুখ করতে চেয়েছিল, এখনও চাচ্ছে। সেক্ষেত্রে মুসলিম জাতিকে সাবধান থাকতে হবে। বলছিলাম ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইলকে রেখে আসলেন, আমরা এগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। কিছুদিন পরে ইসমাইল বড় হলেন, এরপরে ইসমাইল বিবাহ করলেন, এরপরে কেনান থেকে ইব্রাহিম আলাইহিসসালাম আসলেন, এসে ইসমাইলকে বলছেন যে আমার অনি রব্বি আইয়াবনি আল বাইতা, যে তোমাকে সাথে করে নিয়ে আল্লাহ কাবাঘর নির্মাণের জন্য নির্দেশ দিয়েছেন। তো ইসমাইল আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আপনি করে ফেলুন। আমি তো যতবার কোরআনে যতবার এসেছে, যতবার ইসমাইলের ব্যাপারে কোরআনের আয়াত এসেছে, বিভিন্ন জায়গায় যেভাবে ইসমাইলের গুণাগুণ বর্ণনা করা হয়েছে, শিউরে ওঠার মতো কথা। যেদিন লুতের জাতিকে ধ্বংস করবার জন্যে বড় বড় ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিসসালামের মেহমান হয়েছিলেন, ইব্রাহিম ভয় পেয়েছিলেন, সেই সময়ও ফেরেশতাগণ বলেছিলেন অবাশশারূহু বিগুলামিন আলীম। ওখানে হালিম বলেছেন, আর সন্তান হওয়ার আগে আল্লাহ বলছেন ফেরেশতাদের মাধ্যমে অবাশশারূহু বিগুলামিন আলীম, যে একজন বিজ্ঞ সন্তানের সুসংবাদ তুমি গ্রহণ করো। ওই ফেরেশতারা এক ঝাঁক বড় বড় ফেরেশতা, তাফসিরে এসছে জিবরিল, ইসরাফিল, মিকাইল, সব বড় বড় ফেরেশতারা এসেছেন লুতের এলাকাকে ধ্বংস করতে। তারা এসে ইব্রাহিমের বাড়ির যখন মেহমান, সেই সময় ইব্রাহিম যখন ভয় পেয়ে গেলেন, ফাওজাসা মিনহুম খীফাতান ক্বালু লা তাখাফ ওয়াবাশশারূহু বিগুলামিন আলীম। কোরআনে সূরা জারিয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন যে ফেরেশতারা এসে বলছে ভয় পেও না, তোমাকে একটি বিজ্ঞ সন্তানের সুসংবাদ দিতে এসেছে। ওয়াকাবালাত ইমরাতুহু ফি সাররাতিন ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন আকিব। আল্লাহু আকবার। সেই সময় হাজেরা বলেছিলেন ফি সাররাতিন, ওয়াকাবালাত ইমরাতুহু ফি সাররাতিন, কপাল চাপড়াতে চাপড়াতে হাজেরা এসে চিল্লাতে চিল্লাতে আর কপাল চাপড়াতে চাপড়াতে এসে এ কথা শুনে হাজরা বলেছিলেন ওয়াকালাত আজুজুন আকিম, আমি তো একে বৃদ্ধা আরেক দিকে আমি বন্ধা, আমার কিভাবে সন্তান হয়। তখন ফেরেশতারা বলেছিলেন ক্বালু কাযালিক, এমনটিই হয়, আল্লাহর ইচ্ছা এমনটিই হয়। ফেরেশতারা বলেছিলেন আল্লাহর ইচ্ছা এমনটিই হয়, পাথরে আল্লাহ ফুল ফুটাতে পারেন, এটা আল্লাহর মর্জি। আল্লাহু আকবার। যাই হোক, সেই সন্তান বললেন ঠিক আছে,
তো কাবা ঘর নির্মাণ শুরু হয়ে গেল। কাবা ঘর নির্মাণ হচ্ছে, আমরা হজের ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কায়দা মিনাল বাইত ওয়া ইসমাঈল, বাবা এবং সন্তান উভয়ে মিলে কাবার পুরানো ভিত্তির উপরে আবার বিল্ডিং নির্মাণ করতে শুরু করলেন, উপরে প্রাচীর উঠাতে শুরু করলেন এবং বলতে শুরু করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে তুমি কবুল করে নাও, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে তুমি কবুল করে নাও। তুমি আমাদের দোয়া শ্রবণকারী, তুমি আমাদের অন্তর্যামী, তুমি আমাদের এই আবেদনগুলোকে কবুল করে নাও, আমাদের এই পরিশ্রম কবুল করে নাও। এর আগে সূরা হজ্জের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিমকে ইন্ডিকেট করে দিলেন, দিক নির্দেশনা দিলেন। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম এটা কিন্তু কাবার জায়গা, এই জায়গা কাবার ভিত্তি, বালু চাপা দিয়ে গেছে। আপনারা জানেন কাবা যে জায়গায় অবস্থিত, মক্কা নগরীর মধ্যে সবচেয়ে নিচু জায়গা, নিম্নাঞ্চল হলো কাবা অবস্থিত। কাবা মক্কা নগরীর সবচেয়ে নিম্ন অঞ্চলে অবস্থিত, এমনকি লোহিত সাগর তীরবর্তী যে অবস্থান সেই মানের অবস্থায় রয়েছে। লোহিত সাগর তো কাবা থেকে প্রায় 75 কিলোমিটার পূর্ব অঞ্চলের দিকে, সেখানে সেই জায়গাতে বালু স্তূপের নিচে কাবা অবস্থিত, কাবার ভিত অবস্থিত। আল্লাহ বলছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, আমি রব্বুল আলামিন এই গৃহের স্থানকে নির্ধারণ করে দিলাম, ইশারা করে বললাম এই জায়গা। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআ, এইটা কাবা গৃহ, এখানে কাবা নির্মাণ করো আর এইটাকে শিরক মুক্ত রাখো। মানুষের ইমানের হৃৎপিণ্ড হচ্ছে কাবা, সুতরাং সেই স্থানকে শিরক মুক্ত রাখলে মানুষের অন্তর শিরক মুক্ত থাকবে। মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহির বাইতিয়া, আমার এই ঘরকে পবিত্র করো, পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। লিল কায়িমিন, যারা এখানে অবস্থান করবে তাদের জন্যে, যারা এখানে রুকু করবে তাদের জন্যে, যারা এখানে সিজদা করবে তাদের জন্যে। ব্যাস, কাবা ঘর নির্মাণ হয়ে গেল। বাবা এবং সন্তান আবার আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিহিমা উম্মাতাম মুসলিমাতাল লাক। কাবা ঘর নির্মাণ হয়ে গেল, কাবা ঘর নির্মাণ হয়ে গেল। এবার বাবা এবং সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ আমাদের দুইজনকে তোমার অনুগত বান্দা হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। কাজ, ভালো কাজ করবার পরে ভালো কাজ কবুল যাতে আল্লাহর জন্য হয়, যাতে আল্লাহ কবুল করে নেন, সেজন্য কত তারা আল্লাহর কাছে বিনয় হচ্ছেন, আনুগত্য প্রকাশ করছেন, আল্লাহর কাছে আবেদন পেশ করছেন। এটা যারা ভালো কাজ করেন তাদের আল্লাহর জন্য ইখলাস লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে যারা ভালো কাজ করেন, ভালো কাজ বহির্প্রকাশ ঘটে বিনয় নম্রতার মধ্য দিয়ে, অহংকারের মধ্য দিয়ে নয়। যারা এরকম অহংকার ভাব থাকে তাদের সেটা ভালো কাজ নয়, সেটা রিয়া এবং সমা, লৌকিকতা এবং লোক দেখানো, মানুষকে শোনানো, মানুষকে জানানো। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কথা বলেননি, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আল্লাহ আমাদের দুই বাবা এবং সন্তানকে তুমি তোমার অনুগত বান্দা হিসেবে কবুল করে নাও।
ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের যারা বংশধর আসবেন তাদের মধ্য হতেও একটি দলকে তোমার অনুগত বান্দা হিসাবে কবুল করে নাও। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তখন থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত কোনো কালেই ইব্রাহিমের সন্তানরা কখনো সবাই মিলে পথভ্রষ্ট হয়ে যায়নি, একেবারে পথভ্রষ্ট হয়ে যায়নি। যুগে যুগেই একটা দল তারা ইব্রাহিমের দোয়ার বদৌলতে, ইসমাইলের দোয়ার বদৌলতে তারা সুন্দর দিনে ইব্রাহিমের উপরে, মিল্লাতে ইব্রাহিমের উপরে অবিচল ছিলেন। আজকে যারা আপনারা হিসাব করে দেখবেন যে আপনাদের বাপ দাদা চাচা ভালো ঘরের মানুষ ছিলেন, দিনদার পরেশগার মুত্তাকি ছিলেন, আপনারা কোথায় অবস্থান করছেন? আপনারা সেই স্মৃতিকে স্মরণ করেন যে তারা তাদের জন্য কি দোয়া করেছিল, তাদের বংশধরের জন্য কি দোয়া করেছিল, আপনারা সেটা রক্ষা করতে পারছেন কি না, আপনাদের সন্তানরা সেটা কোন পর্যায়ে যাচ্ছে, এই চিন্তা চেতনা আপনাদের প্রত্যেকেরই অন্তরে থাকা দরকার, দোয়া করার দরকার যে আমার বাবা আলেম ছিলেন, আমার দাদা আলেম ছিলেন, আমার দাদা মসজিদের নেতৃত্ব দিয়েছেন, ভালো মানুষদের নেতৃত্ব দিয়েছেন, হ্যাঁ, গ্রামের একজন মান্যবর ব্যক্তি হিসাবে, শ্রদ্ধেয় মান্যবর ব্যক্তি হিসাবে লোকজন মানতেন, যাকে দেখে সমাজ ঠিক থাকতো, অন্যায় বিশৃঙ্খলা হতো না, মানুষ গান বাজনা শুনতো না। সেই ঘরের সন্তান আমরা কোথায়, আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে, এই চিন্তাটুকু আমাদের প্রত্যেকেরই থাকতে হবে। নেই, এই চিন্তা কারণে ভ্যালুলেস হয়ে যাচ্ছে, মূল্যহীন হয়ে যাচ্ছে, কেউ চিন্তা করে না এটা। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেছেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। আল্লাহ নবী কি বলেছেন? আমি হলাম ইব্রাহিমের, আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিয়েছেন, সেই সুসংবাদের সেই ব্যক্তি আমি। সুবহানাল্লাহ বিহামদিহি। যাই হোক, এভাবে কাবাঘর নির্মিত হলো। ইব্রাহিম তার আগেই ইব্রাহিম যেদিন শিশু অবস্থায় ইসমাইলকে রেখে যাচ্ছিলেন, সেদিনই দোয়া করে গিয়েছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। যেদিন সন্তান রেখে গিয়েছিলেন, চিন্তা করবেন সব সময় আপনারা প্রত্যেকে একজন করে চিন্তাশীল হন। আমি অনুরোধ করছি, আপনি একটা বাড়ি করবেন, চিন্তা করবেন যে শত শত বছর ধরে আমার বংশধররা এই বাড়িতে থাকবে, অতএব বাড়িটা মসজিদের পাশে হচ্ছে তো, ভালো মানুষের মধ্যে হচ্ছে তো, ভালো জায়গায় হচ্ছে তো, যেখান থেকে আমাদের চিরধর্মীয় ঐতিহ্য রক্ষা পাবে, সেই জায়গায় আমার বসতবাড়ি নির্মাণ হচ্ছে তো। এই চিন্তাটুকু ন্যূনতম যদি না থাকে, তাহলে আপনার পরবর্তী বংশধর নষ্ট হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তানকে রেখে যাওয়ার সময় দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, আমি আমার এই সন্তানকে রেখে গেলাম নির্জন নির্ভূমিতে, আমি রেখে গেলাম, ফসল আদি উৎপন্ন হয় না এমন জায়গায় রেখে গেলাম। রব্বানা লিয়ুকিমুস সালাহ, এই সন্তানরা যাতে সালাত আদায়কারী হয়, সুবহানাল্লাহ বিহামদিহি, এর বংশধররা যাতে সালাত আদায়কারী হয়, সুবহানাল্লাহ বিহামদিহি। রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, পৃথিবীর মানুষের অন্তর যেন এই জায়গার প্রতি টান টান ভাব থাকে, তাদের হৃদয়ের ঝোঁক যেন এই জায়গার উপরে থাকে, সুবহানাল্লাহ বিহামদিহি। ইব্রাহিম দোয়া করেছেন পৃথিবীর মানুষের অন্তর যারা মুমিন, একটা আয়াত আপনাদের সামনে পেশ করছি,
যালিকা ওয়া মান ইউআযযিম শাইরাল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব, সূরা হজের 32 নম্বর আয়াত। আল্লাহ ওই আয়াতের মধ্যে একটা চমৎকার একটা কথা বলেছেন যে যারা আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান জানায়, আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান জানায়, তাদের অন্তরে তাকওয়া রয়েছে, এটার চিহ্ন বহন করে, নিদর্শন বহন করে। যারা আল্লাহর নিদর্শন দেখলে সম্মান জানায়, তাদের অন্তরে তাকওয়া রয়েছে, এটা প্রমাণ বহন করে। একটা মসজিদ আছে, মসজিদ এটা আল্লাহর একটা নিদর্শন। এই মসজিদে যখন মানুষ আসবে, মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, গান বাজনা বাজাচ্ছে, মসজিদ দেখলে না এটা মসজিদ, এটা সম্মান করতে হবে। এই অনুভূতিটুকু সৃষ্টি হলে মনে করতে হবে ভেতরে কিছু আল্লাহ ভীতি আছে। গোলমাল চিল্লাচিল্লি করে যাচ্ছে, না এটা মাদ্রাসা, নবীর প্রতিষ্ঠান, এটা সম্মান জানাতে হবে। কোরআন তেলাওয়াত হচ্ছে, না এখানে গান বাজনা বাজানো যাবে না, হই হুল্লো করা যাবে না, এটা কাফেরদের নীতি, আমাদের কথা বন্ধ করি। আজান হচ্ছে, আমরা আমাদের অন্যায় অপকর্ম বন্ধ করি। এগুলো সব কিছু কোরআনে আল্লাহ বলছেন যালিকা ওয়া মান ইউআযযিম মিন শাইরাল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব। এগুলো সবই সম্মান জানার আপনার অন্তরে তাকওয়া রয়েছে, এটা বহন করে যে আপনার ভিতরে তাকওয়া রয়েছে, আল্লাহ ভীতি রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, পৃথিবীর মানুষের অন্তর যেন এই ঘরের দিকে ঝুঁকে থাকে। আরও দোয়া করলেন ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে এই নগরীর মানুষ যেখানে কোনো ফসলাদি উৎপন্ন হয় না, আল্লাহ আমি দোয়া করছি এই নগরের মানুষের যাতে ফল ফলাদি দিয়ে জীবন জীবিকা ব্যবস্থা তুমি করে দিও। সুবহানাল্লাহ, জীবন ধারণের ব্যবস্থা ফল ফলাদি দিয়ে করো। আল্লাহু আকবার, দোয়া কবুল হয়ে গেল। আজও মানুষ, আপনারা যা জানেন, আপনারা যা দেখেন, পৃথিবীর মানুষ যা পায় না, যা খায় না, ওই নির্জন নির্ভূমির যেখানে ফসলাদি উৎপন্ন হয় না, সেই জায়গার মানুষরা তা খায় তা পায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা দোয়ার ফজিলত, দোয়া বেশি বেশি করে করতে হবে। কোথায় থেকে আল্লাহ ব্যবস্থা করে ওটা ব্যাপার নয়, কিন্তু আপনার নিয়ত আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া আপনাকে সেই পর্যায়ে পৌঁছে দেবে। আপনাকে চিন্তা করতে হবে না কোথায় থেকে আল্লাহ ব্যবস্থা করবেন, ওই চিন্তা আপনাকে করতে হবে না। আপনাকে বলতে হবে আল্লাহ দাও, আল্লাহ কোথায় থেকে দিবেন, আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস যতক্ষণ না জন্মিবে ততক্ষণ পর্যন্ত ভালো কিছু আশা করা যায় না। তো বাস দোয়া করলেন, ফসল হলো, সব কিছু হলো। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াযিন ফিন্নাস বিল হাজ্জি, এবার মানুষের কাছে তুমি ঘোষণা দাও কাবাঘর নির্মিত হয়ে গেছে, তোমার সন্তানরা এখানে এসে অবস্থান শুরু করেছে, এবার হজের এলান দাও। হজের এলান দিলেন আবু কুবাইস পাহাড়ে, অথবা হাজারে ওই যে পাথরের উপরে, এই মাকাম ইব্রাহিমের পাথরের উপরে দাঁড়িয়ে থেকে তিনি ভাষণ দিলেন। পৃথিবীর মানুষের কানে কানে শুনে গেল ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আনিক বিন ফাজ্জিন আমিক, পৃথিবীর মানুষেরা বিভিন্ন প্রান্ত থেকে কিয়ামত পর্যন্ত সেখানে হজ করতে যাবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর নিদর্শন, হজের ফরজিয়াত সাব্যস্ত হচ্ছে। এরপর আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, সেখানে গেলে অনেক কিছু কল্যাণকর, মানুষ জাতির জন্য অনেক কিছু কল্যাণকর বিষয় তারা যেন দেখতে পায়, এজন্য তারা হজ করতে যাবে। আমরা সেটা সামনে আলোচনা করব, কি কি কল্যাণকর বিষয়সমূহ দেখতে পাওয়া যাবে। তা আমরা আজকে বলতে চাচ্ছি যে হজ ফরজ। সূরা আলে ইমরানের ৯৭তম আয়াতের মাধ্যমে আল্লাহ হজ ফরজ করেছেন। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলছেন আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সমর্থবান, সক্ষমতা যাদের রয়েছে, তারা যেন হজ করতে যায়। হজ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, হে মানুষ তোমাদের প্রতি আল্লাহ হজ ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হজ ফরজ হয়েছিল ৯ম হিজরি অথবা ১০ম হিজরিতে। হজ ফরজ হয়েছিল যখন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী এবং সম্ভবত আবু বকরকে খলিফা করে হজের জন্য প্রেরণ করেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক প্রস্তুতি নিয়ে আল্লাহ রাসূল হজ করতে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে যখন গিয়েছিলেন ১০ম হিজরিতে, তখন এই যুলকাদা মাস যে মাস চলছে, এই মাসের ২৬ তারিখে
এই মাসের ২৬ তারিখে জহরের নামাজ পড়ে জহরের নামাজ মসজিদে আদায় করে আল্লাহ নবী হজের জন্য বেরিয়েছিলেন। সে মাস শুরু হয়ে গেছে, হজ ফরজ। আল্লাহ রাসূল বললেন, হে মানুষ, তোমাদের প্রতি হজ ফরজ, তোমরা হজ করো। তখন ফাকাল রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলাল্লাহ, প্রত্যেক বছরে কি হজ করতে হবে? একজন ব্যক্তি বললেন। আল্লাহ নবী চুপ করে থাকলেন। ফাকালাহা সালাসান, লোকটা বারবার বলছে, ইয়া রাসূলাল্লাহ, হজ কি ফরজ? প্রতি বছর হজ করতে হবে? হজ কি প্রতি বছর করতে হবে? আল্লাহ নবী চুপ করলেন। 3 বার লোকটা বললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে দাঁড়িয়ে বললেন, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, আমি যদি বলতাম যে হলো হ্যাঁ হজ প্রতি বছর ফরজ, এই কথা বললেই হজ প্রতি বছর ফরজ হয়ে যেত। আলাম্মাস্তাতাতুম, কিন্তু তোমরা প্রতি বছর হজ করতে পারতে না, সক্ষম তোমরা হতে না। সম্মানিত মুসলিম, আমরা হজের ফজিলত সম্পর্কে আরও কিছু কথা বলবো। তাহলে হজ 1 নম্বর ফরজ ইবাদত। 1 নম্বর শরীয়তের চতুর্থতম, ইসলামের চতুর্থতম স্তম্ভের নাম হচ্ছে হজ। সিয়াম পালন করতে কি বেটির বিয়ে শর্ত? সালাত আদায় করতে কি ছেলের বিয়ে দেওয়া শর্ত? হজের বেলায় এই ফতোয়া কেন? মেয়ে বিয়ে হয়নি, চাকরি শেষ হয়নি, এটা কি আছে যে চাকরিরত অবস্থায় সালাত আদায় করা যাবে না, সিয়ামরত অবস্থায় চাকরি করা যাবে না? এরকম কি শরীয়তের বিধান কোথায় পেয়েছেন আপনারা? যদি না পেয়ে থাকেন তাহলে এই বিধান কই পেলেন যে চাকরি থেকে অবসর হতে হবে, ছেলে মেয়েকে স্টেবলাইজ প্রতিষ্ঠিত করতে হবে, তাদেরকে বিবাহ শাদী দিতে হবে? আল্লাহ না করুক, এমত অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায় তাহলে ইসলামের একটি অবধারিত ফরজ ইবাদত তরক করা অবস্থায় আপনি মৃত্যুবরণ করলেন। এজন্য অবশ্যই অবশ্যই হজ ফরজ হলে, দেখুন একটা কথা মনে রাখবেন, হ্যাঁ, যে যাকাত একটা সুনির্ধারিত অর্থ আপনার কাছে থাকলে, বছর অতিক্রম হলে আপনার প্রতি যাকাত ফরজ। হজের ফরজের বিষয়ে কথা বলেনি, হজের জন্য কোনো লিমিটেশন বেঁধে দেয়নি যে এই অর্থ, এত পরিমাণ অর্থ থাকা লাগবে, এ কথা বলেননি। এই সময় হওয়া লাগবে, এটা বলেনি। কি বলেছেন? ফাইন্না খায়রা যাদি তাকওয়া, তোমার পাথেয় থাকলে হজ করতে যাবে। একজন যারা সৌদিতে বসবাস করে 500 রিয়াল হলে হজ করতে পারে। আমাদের দিতে হয়তো 3 লাখ, 3.5 লাখ বা 4 লক্ষ টাকা লাগে। আরও যারা বেশি দূরে অঞ্চল আছে তাদের আরও বেশি লাগে। কিন্তু এই সুযোগ আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করছে। হজ অর্থই হচ্ছে ইচ্ছা। অনেক ব্যক্তি আমাদের মাঝে রয়েছেন যে আমরা গাড়ি বাড়ি তৈরি করার চেষ্টা করছি, তারপর হজ করতে যাব। কিন্তু তা নয় তো। আপনার কাছে তো 20 লক্ষ টাকা আপনার কাছে আছে, হজ তো ফরজ হয়ে গেছে। 10 লক্ষ টাকা আপনার কাছে, হজ ফরজ হয়ে গেছে। কারণ খেয়ে পুরে আপনার কিছু অর্থ থাকলে হজ ফরজ। আমরা হজের গুরুত্ব সম্পর্কে অনেকগুলো কথাই ছিল, আমরা সামনে বলবো। শুধু ইতিহাস এটুকু যে হজ ফরজ আগে থেকে হয়েছে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম, তারপরে আমাদের প্রতি, আমাদের নবীর প্রতি ফরজ, আমাদের জন্য ফরজ, আমাদেরকে করতেই হবে। বয়সের সঙ্গে বালেগ হলেই হজ ফরজ হয়ে যায়। অর্থ যদি থাকে, বালেগ বয়স হয়ে গেলেই বালেগ হতে হবে, মুসলিম হতে হবে, রাস্তা নিরাপদ থাকতে হবে। বর্তমানে আমাদের রাস্তা নিরাপদ নাই। আজকে লেটেস্ট ফতোয়া যে হচ্ছে, সরকার তো জাতীয়ভাবে তারা নিষেধ করেছে, সৌদি সরকারই বলেছেন যে হজ, ওরাকে তাসরি বলা হয়, অনুমতিপত্র। তো অনুমতি যদি দিচ্ছে না, তাহলে আমরা কি করব? এজন্য একটি কথা আছে, সুযোগের সদ্ব্যবহার করুন। যখন সুযোগ ছিল তখন করেননি। আল্লাহর কাছে দোয়া করুন। কোনো ব্যক্তি যদি হজ করার নিয়ত করেন, পাক্কা নিয়ত করেছেন, অর্থভাবে যেতে, রাস্তার নাই, প্রশস্ততা নেই, রাস্তার মানে নিরাপত্তা নেই, সেখানকার নিরাপত্তা নেই, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তার নিয়তের উপর নির্ভরশীল হয়ে সে যদি এই অবস্থায় মারাও যায়, ইনশাআল্লাহ সে হাজি হিসাবে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পোক্ত নিয়ত করার, পাকা নিয়ত করার সুযোগ দান করুন। এই ফরজ ইবাদতকে সলাতের মতো, সিয়ামের মতো, কালেমার মতো আমাদেরকে ভাবার সুযোগ দান করুন।
আমাদের এই শুভ বুদ্ধির উদয় হোক, শুভ বুদ্ধির উদয় হোক, যেন আমরা হজকে আমাদের জীবনের জন্য ফরজ করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসছে, বলে না বললেই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাবিউল হজ্জ ওয়াল উমরাতা, তোমরা হজ এবং উমরা করতে থাকো। ফাইন্নাহু ইয়ানফি আনিল ফাকরা ওয়াজ যুনুবা, নিশ্চয় হজ মানুষকে দারিদ্র মুক্ত করে। সুবহানাল্লাহ বিহামদি। হজ মানুষকে পাপ মুক্ত করে। কামা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেমনভাবে হাফর সোনাকে, লোহাকে, রূপাকে ময়লা মুক্ত করে, তেমনি হজ মানুষকে পাপ মুক্ত করে এবং দারিদ্র মুক্ত করে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। সৃষ্টি করেছো সুন্দর পৃথিবী, মানুষ পশু পাখি সাগর